করব। হ্যাঁ চল 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 চল। হ্যাঁ এর সব সময় খাই খাই শুধু, আর সব সময় দেখো এরকম করে। আর স্যার এক্ষুনি এসে যাবে, দেখ না দেখ। হ্যাঁ চল 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 চল। হ্যাঁ তারপর এসে আমাদের মাথা খাবে। বাচ্চারা তোমাদের জ্যামিতি বক্স বের করো, আজ আমি জ্যামিতির ক্লাস নেব। আচ্ছা প্রথমে গোল করো। আরে আমি তো কম্পাস আনতেই ভুলে গেছি। স্যার আমার কাছে কম্পাস নেই। আচ্ছা তো কি আছে পাশে? খৈনি আছে? হ্যাঁ আছে, বের কর। এই নিন স্যার, আপনিও নিন। বেরিয়ে যা আমার ক্লাস থেকে। আর কার কার কাছে কম্পাস নেই বেরিয়ে যাও এক্ষুনি তাড়াতাড়ি করে। এবার আমি কি করব? স্যার জানতে পারলে তো বিশাল ঝাড় খাবো। পরেরটা আমি টিফিনের পরে এসে কমপ্লিট করবো। বাবা খুব জোর বেঁচে গেছি আজ। কিন্তু কতক্ষণ? টিফিনের পরেই তো আবার আসবে। হ্যাঁ আরে এটা স্কেল, স্কেল দিয়ে গোল হয় না। আরে এটা দিয়েই হবে, তুই দেখে নে শুধু। কিন্তু তার আগে না তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও। হ্যাঁ আর তার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। এবার দেখা। যদি ক্লাসে কম্পাস না নিয়ে এসে থাকো আর টিচার খুব রাগী হয় তো কোনো ব্যাপার না, স্কেল তো আমাদের কাছে থাকেই। এবার স্কেলে যে ইঞ্চ মার্ক গুলো আছে না, ওখানে এরকম ভাবে ড্রিল দিয়ে হোল করে নাও। এবার কি করতে হবে, পেপারের মিড পয়েন্টে স্কেলটাকে এভাবে রাখো, 6 এর এখানে পেন্সিলটাকে এভাবে ইনসার্ট করো, আর 5 এর এখানে একটা পেন্সিল ইনসার্ট করে এভাবে ঘুরিয়ে গোল বানাতে হবে। এভাবেই 1-1 ইঞ্চি বাড়িয়ে তোমরা বিভিন্ন সাইজের রাউন্ড বানাতে পারবে। দেখো কম্পাস ছাড়াই কত সুন্দর গোল তৈরি হয়েছে না। কালকের ভেতরে এটাকে কমপ্লিট করতেই হবে। কি করছিস এত মন দিয়ে? দেখতে পাচ্ছিস না পড়তে বসেছি, তোর মতন মূর্খ হয়ে তো করতে পারবো না। এ নিজের এই গন্ধ মুখটাকে বন্ধ করে রাখ, গন্ধ আসছে। হে ভগবান, আমি তো এটাকে ঠিক করে ধরতেই পারছি না। এবার আমি ড্রয়িং কি করে করব? কি জানি এই মাটা কেন আমাকে নতুন কালার পেন্সিল কিনে দেয় না। আরে ভাই জীবনে তো টেনশন নিস না, নে এই বিস্কুটটা নে। আমি তোর মতন মোটা হতে চাই না। আমার থেকে বেশি মোটা তো তোর শাশুড়ি। এ বন্ধু তুই মার খাবি। ছাড়বো না আমি তোকে। ও ইয়ে। চল তোকে আজকে ছেড়ে দিলাম, কারণ আমার প্রবলেমের সলিউশন আমি পেয়ে গেছি। ছোট পেন্সিলে যদি লিখতে সমস্যা হয় তো নিয়ে নাও নিজের সব কটা ছোট পেন্সিল, আর ওটার পেছনে লাগিয়ে দাও গ্লু। তারপর আরেকটা পেন্সিল নিয়ে ওটাকে এর সাথে জুড়ে দাও। দেখো দুটো মিলে একটা লম্বা পেন্সিল তৈরি হয়ে গেল। তো এবার কাছে যে কটা ছোট পেন্সিল আছে ওগুলোকে জুড়ে এভাবে লম্বা বানিয়ে ফেলো। তো এবার করে নাও ড্রয়িং। এতে না তোমার সমস্ত ছোট পেন্সিলগুলো রিইউজ হয়ে যাবে আর রাখার জন্য জায়গাও বেঁচে যাবে। ও বাচ্চারা, আজকে আমি পরীক্ষা নেব। যে 30-এর থেকে কম পাবে সে পরের দিন বাবা মাকে নিয়ে আসবে। আমি তো আজকে কিছু ঠিক করে পড়িইনি। হ্যাঁ আমিও। আমি তো সব থেকে ভালো নাম্বার পাবো। আচ্ছা এখন সবাই চুপ হয়ে যাও, পেপার নাও। পেনটা কোথায় গেল? এখানেই তো ছিল। এই তুই আমার পেনটা দেখেছিস? আমি কি জানি, শর্ত। এই এটা তো আমার পেন। এ চুপচাপ পরীক্ষা দাও। আর সবার থেকে উত্তর কেন জানতে চাইছো? স্যার আমি তো পড়াশোনা করে কেন আসো না? এবার আমি কি দিয়ে লিখবো? দেখ এই রিফিলটা আছে আমার কাছে, এটা দিয়েই কাজ চালিয়ে নে। ও ইয়ে। তো প্রথমে নিয়ে নাও একটা রিফিল, আর নিয়ে নাও একটা পেনের ঢাকনা, আর রিফিলের উপরে একটু হট গ্লু লাগিয়ে ওটার উপরে পেনের যে উপরের পার্টটা আমরা নিয়েছি না ওটাকে নিয়ে এভাবে সেট করে দাও। তারপর আমাদের নিতে হবে একটা ফোম পেপার, আর এই ফোম পেপারটাকে এভাবে রিফিলের সাইজের অ্যাকর্ডিং কেটে ফেলো। কাট করার পরে ফোম পেপারের সাইডে লাগিয়ে ফেলো হট গ্লু। তারপর এই রিফিলটাকে এভাবে চিপকে দাও। তারপর এভাবে রোল করতে হবে যাতে এটা পেনের মতন তৈরি হয়ে যায়। এবার এক্সট্রা যে ফোম পেপারটা আছে ওটাকে এভাবে রাউন্ড করে কেটে ফেলো, আর ওটার মধ্যে হট গ্লু লাগিয়ে এভাবে পেনের পেছনে চিপকে দাও। দেখো আমাদের ডিআইওয়াই পেন একদম তৈরি। এবার আমি সব লিখে ফেলবো। টাইমস আপ, সবাই পেপার দাও তাড়াতাড়ি। বাচ্চারা সবাই লেখা শুরু করো। তোর কতটা হয়েছে রে? মনের এদিক পর্যন্ত। কি মানে এই পেজটা হয়ে গেছে। আমার দুটো পেজের লেখাই হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি করতে হবে।
একটাই পেন ছিল, ওটাও শেষ হয়ে গেল। অপর্ণা পেন দে না, আমারটা না ভেঙে গেছে। হ্যাঁ আছে তো, এই নাও। শয়তানটা মরে না কেন, একদিন আমি ওর গলায় টিপে দেবো। প্রথমে আমাদের নিতে হবে দুটো কালারের ফোম পেপার। এবার দুটো পেপারকে নিয়ে এভাবে কাট করে নাও। এবার পেপারের উপরে লাগাও হট গ্লু। এবার হোয়াইট পেপারের উপরে ব্লু পেপারটাকে নিয়ে এভাবে চিপকে দেবো। এবার পেপারটাকে এরম ভাবে রোল করে মুড়ে নাও আর লাস্টের অংশটাকে গ্লু লাগিয়ে এভাবে সিকিউর করে দাও। এবার নিয়ে নাও একটা পেন্সিল আর একটা ফোম পেপারের ছোট টুকরো নেব আর ওটাকে পেন্সিলের পেছনে হট গ্লু দিয়ে সেট করে দেবো। এবার ওটার উপরে একটুখানি আঠা লাগিয়ে ফোম পেপারের ডিজাইনটাকে ওটার উপরে আটকে দেবো। তারপর একটা ছোট ফোম পেপারের টুকরো নিয়ে এভাবে মিডল থেকে কেটে ফেলতে হবে আর এরকম গ্লু লাগিয়ে সিকিউর করে দিতে হবে। আর গ্লুয়ের সাহায্যে এরকম ডিজাইন করতে থাকতে হবে। দেখো হয়ে গেল তো একটা ফ্লাওয়ার শেপের মতন। একদম এইরকমই আরো একটা বানিয়ে ফেলো। এবার ক্যান্ডিওয়ালা যে পেনটা আমরা বানিয়েছি ওটার সাইডে একটু গ্লু লাগিয়ে এই দুটো পাখাকে এভাবে সিকিউর করে দাও। রেডি হয়ে গেছে আমাদের ক্যান্ডি পেন। এবার এভাবেই আরো দুটো বানিয়ে ফেলো। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। A plus B whole square equal to A square plus 2AB plus B square। তো বাচ্চারা, আমি যেটা পড়ালাম তোমাদের এখানে এসে সেটা লিখতে হবে। A plus B plus C whole square। হ্যাঁ তুমি এদিকে এসো। আমি আসো, এই নাও, এটা করে দেখাও। এটাকে মোছো আর ঠিক করে লেখো। দাঁড়াও, এই নাও। আমি তো এটা সলভ করার জন্য বলেছি, তুমি তো পুরো ভূত হয়ে গেছো। দাও, এদিকে দাও। সরো। আরে স্যার কি দেখ, স্যার কি দেখ। স্যার সাইড দিন। ও কি করছে, নিজেকে বেশি চালাক ভাবে। এই দেখুন স্যার, এটা দিয়ে লিখলে কিচ্ছু হবে না। এটা কি করে হলো, দুটো তো একই চক। না, এটা আমার স্পেশাল হ্যাক করা চক। তো এই স্পেশাল চকটা বানানোর জন্য প্রথমে একটু দুধ নিয়ে নাও আর ওটার মধ্যে একটু জল মিশিয়ে দাও। এবার শুধু এই চকটাকে দুধের মধ্যে এভাবে ডিপ করে নাও। এবার এই ভিজে চকটাকে আমাদের শুধু ড্রায়ারের সাহায্যে একটু ড্রাই করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের স্পেশাল চক একদম তৈরি। এবার এটা দিয়ে যত খুশি লিখে ফেলো, একটু ডাস্ট বেরোবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগেছে না তোমাদের? তো প্লিজ একটা লাইক করে দাও। আর যদি সব হ্যাকগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে শেয়ারও করো। আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।